রব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব্বুল আলামিন বলছেন, সেই বিভীষিকাময় কিয়ামতের বিচার দিবসের কথা, যখন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন। কিছু মানুষ কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা লক্ষ্য করে আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমরা এই কিয়ামতের বিচার ব্যবস্থা এত কঠিন, আজকে বিচার ব্যবস্থা শেষে জাহান্নামে যা লাগবে, এই পরিস্থিতি যদি আগে জানতাম তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম, পৃথিবীর বুকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম তাহলে কত ভালো হয়ে যেত। কিয়ামতের ময়দানে মানুষগুলি আফসোস করবে, হায় রব, আমরা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম। ও প্রিয় ভাইয়েরা, কোন জাহান্নামের কথা বলছি, কোন বিচার ব্যবস্থার কথা বলছি? বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় নিচের লোক যদি খুন করে, মামলা করে, চাঁদাবাজি যদি করে, আমাদের বাংলাদেশে থেকে শুরু করে আমাদের বিচার ব্যবস্থা হলো নিজের দলের লোক হলে সেটা 7 খুন মা, ঠিক কিনা? আমি কিয়ামতের দিনের সেই বিচার ব্যবস্থার কথা বলছি প্রিয় যুবক ভাইয়েরা। সেদিনের কিয়ামতের দৃশ্যের বিচার ব্যবস্থা দেখে মানুষগুলো হায় হায় করবে আর বলবে, আল্লাহ, মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম। এই দুনিয়ার বুকে দেখেছেন বড় বড় নেতাদেরকে যখন নিয়ে যায়, ইদানিং দেখেছি মানুষদেরকে, যে নেতারা অন্যায় করেছে জনগণেরা ডিম দিয়ে মারে, জুতা দিয়ে মারে, ঠিক কিনা? ডিম দিয়ে মারে, জুতা দিয়ে মারে, এই লজ্জায় আপনি বাঁচেন নাই। দুনিয়ার বিচারের অবস্থা দেখে আপনি কুপকাত হয়ে যান, কিন্তু কি চিন্তা করেছেন কিয়ামতের ময়দানের কি অবস্থা হবে? সেদিন সূর্যটা 1 হাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করবে, নাক দিয়ে কান দিয়ে বেবে আপনার সেদিন মাথার মগজগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এখানে শেষ নয়, আপনার জিহ্বাটা নাভিশ্বাস হয়ে যাবে, নাভি পর্যন্ত বের হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো ইয়া নাফসি করবে। সেই কিয়ামতের দৃশ্যের কথা বলছি। আপনারা আবার বলছেন, হুজুরে আবার কোন কিয়ামতের দৃশ্যের কথা বলছেন? আপনাদেরকে তো কিয়ামত বলতে কিছুই বুঝেন না। কিয়ামতের কিছু লক্ষণ মাঝে মধ্যে দেখা যায়। বাংলাদেশের বুকে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন কি জানেন না? ভূমিকম্প হয়েছে গত কিছুদিন আগে 94টা দেশে একসাথে ভূমিকম্প হয়েছে। বলেন কয়টা দেশে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েকটা কারণে ভূমিকম্প হয়, 2-1টা বলে বিদায় নেব। যেহেতু আমার মূল আলোচনা হচ্ছে, বলেন তো কয় শ্রেণীর মানুষ জাহান্নামে গিয়ে আফসোস করবে? 9 শ্রেণীর মানুষ জাহান্নামে গিয়ে আফসোস করবে। কিন্তু এই যে ভূমিকম্প আসে, তার প্রধানতম 1 নাম্বার কারণ হলো গনিমতের মাল, রাষ্ট্রের মাল যখন ব্যক্তিগত মালে পরিণত হয়ে যায়, ওই সমাজে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। আজকে তো আমার বাংলাদেশে রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত হয় নাই, আপনারা তো শোনেন নাই। বাংলাদেশের বুকের নেতারা কয়েকশো কোটি টাকা মেরে বিদেশে বাড়ি করছে, ঠিক কিনা? কেউ মালয়েশিয়ায় বাড়ি করছে, কেউ আমেরিকায় বাড়ি করেছে, কি করে নাই? আমি একদিন এক নেতারে বললাম, নেতাজি মালয়েশিয়ায় বাড়ি করলেন, যুক্তরাষ্ট্রে বাড়ি করলেন, এত বাড়ি দিয়ে কি হবে? নেতাজি ডেকে বলে, হুজুর, দেশের যে পরিস্থিতি ভালো না, যে কোনো সময় দৌড় মেরে পালাবো, ঠিক কিনা? আমি বললাম, নেতা টেনশন করো না, তুমি যে তোমার বাঁচার জন্য নতুন নতুন ঘর বা বাড়ি বানাইছো, ওই বাড়িগুলো ওই দেশগুলো তো কিন্তু আজরাইল যায়, ঠিক কিনা?
রব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত। রব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের আগে আকাশটা যে আছে এই নীল আকাশটা ফেটে খানখান হয়ে যাবে। আপনি কি চিন্তা করেছেন ফেটে খানখান হয়ে যাবে? আবার কেমন আকাশ! আজকে এত একটা সুন্দর সামিয়ানা তৈরি করতে গিয়ে, আজকের একটা প্যান্ডেল তৈরি করতে গিয়ে দেখেন কতগুলো বাঁশ দেয়া লেগেছে কি লাগে নাই। এই একটা কাপড়ের সামিয়ানা দিতে যদি এতগুলি বাঁশ দেয়া লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে কয়টা আসমান বানিয়েছেন? 7টা আসমান তিনি বানালেন। এই 7টা আসমান স্তরে স্তরে আছে। বলতে পারবেন কি হুজুর আমি কক্সেস বাজারে গিয়ে একটা খুঁটি দেখেছি, কিংবা বাংলাদেশের অন্য প্রান্তে গিয়ে এখানে খুঁটি দেখেছি, বলতে পারবেন নাকি? তার মানে আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান বানিয়েছেন কোনো খুঁটিবিহীন একটা আসমান বানাইছেন। কিয়ামতের আগে এই আসমানটা ফেটে খানখান হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আপনি যে তারকারাজি দেখতে পান, দেখছেন কি দেখেন নাই? আকাশের তারকা দেখছেন? এই তারকারাজিগুলো দেখতে পান। তাফসীরের মধ্যে এসেছে তাসবিহ চিনেন কি চেনেন না? তাসবিহ চিনেন? এই তাসবির একটা মাথা খুলে দিলে দেখবেন ঝরঝর করে পুঁথিগুলো খুলে যায়। তাফসীরের মধ্যে এসেছে কিয়ামতের আগে আকাশের যে তারকারাজিগুলি আছে এগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যাবে। কিয়ামতের দৃশ্য কত কঠিন হবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই আয়াতের তাফসীর এসেছে কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমুদ্রের যে পানি আছে, বলেন তো বাড়িতে যদি আগুন লাগে, গাড়িতে যদি আগুন লাগে নিভাই কি দিয়ে? কিন্তু যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে সেদিন সমুদ্রের পানিতে পর্যন্ত আগুন লেগে যাবে। কি কঠিন দৃশ্য হবে আমার প্রিয় ভাইয়েরা। সাউন্ডটা একটু আগে ঠিক ছিল, একটু কেমন যেন হলো নাকি? নার্সেন সাউন্ড ঠিক আছে? ঠিক আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আগের দৃশ্য হবে ওয়া ইদাল কুবুরু বুসিরাত। অনেক মানুষ মনে করে মরে গেলাম, ভূত হয়ে গেলাম, আর আল্লাহর দরবারে দাঁড় হওয়া লাগবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, তোমরা যে কবরস্থ হবা ওয়া ইদাল কুবুরু বুসিরাত, এই কবরগুলোকে আবার উন্মোচিত করা হবে। অনেক নাস্তিক বলে আমরা বিশ্বাস করি না, আমরা উঠতে হবে এই কথা বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার আল্লাহ উঠাতে যে সক্ষম, আপনি মানুষটারে না, আপনার হাতের যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, যেটা একটা মানুষের সাথে অন্য একটা মানুষের মিল নাই, এই ফিঙ্গারপ্রিন্টটা পর্যন্ত আমার আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের ময়দানে মিল করে দেখাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দৃশ্যটা অনেক কঠিন হয়ে যাবে। ওই কিয়ামতের দিন কিছু মানুষ বলবে, হে রব, হে আমার মালিক, আমরা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, এক নাম্বার আফসোস হবে। আমরা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম তবে কত সুন্দর হতো, কত ভালো হতো, আমাদেরকে মাটি হয়ে যেতে হতো। কারা আফসোস করবে বলেন? কারা আফসোস করবে বলেন? আপনারা কি ঘুমাচ্ছেন? আওয়াজ না দিলে কিন্তু হবে না, একটু আওয়াজ দেওয়া লাগবে। হ্যাঁ, মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম আফসোস করবে। আমার প্রিয় ভাইরা, সেই জাহান্নামের কথা বলছি, যেই জাহান্নামের গর্তের মধ্যে একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, এই পাথরটা শেষ পর্যন্ত যেতে ৭০,০০০ বছর সময় লেগে যায়। ও আমার প্রিয় দিনাজপুরের ভাইয়েরা, কেন জাহান্নাম রে ভয় করেন না? কেন জাহান্নামের কথা চিন্তা করেন না? জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে চিৎকার করবে, আর জাহান্নামীর রক্ষীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আল্লাহরে ডেকে বলো না এখান থেকে আমাদেরকে বাঁচানো যায় কিনা।
জাহান্নামের রক্ষীরা বলবে যে জাহান্নামে এসেছো, এখান থেকে পালাবার সুযোগ না। জাহান্নামের দারোগা মালিক রে বলবে, মালিক তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও। জাহান্নামের ফেরেশতা দারোগা মালিক এই ডাকটা 1 বছর পর শুনতে পাবে। 1 বছর পর শুনতে পাবার পরে বলবে, কি হয়েছে তোমাদের বলো না। বলবে জাহান্নামের আগুন সহ্য হয় না, জাহান্নাম থেকে বের হতে চাই। জাহান্নামের মালিক এই ফেরেশতা ডেকে বলবে, তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা আসে নাই? তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা খবর নিয়ে যায়নি? তোমরা কেন তখন এই কথাগুলো শোনো না? জাহান্নামের বুকে গেলে কি এমনি এমনি পার পাওয়া যাবে নাকি? আমার সর্বশেষ জাহান্নামীরা সহ্য করতে না পেরে আল্লাহর ডেকে বলবে, আল্লাহ এই জাহান্নামীর কষ্ট সহ্য হয় না রে মালিক, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদের বাঁচান। আমার আল্লাহ তাআলা ধমক মেরে বলবে, বান্দা চুপ করে থাক, কথা বলবি না, যেখানে দিয়েছি এটাই তোদের জন্য প্রাপ্য জায়গা। আমার প্রিয় ভাইরা, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিলে যেই অঙ্গ পুরুক আর না পুরুক, সর্বপ্রথম কলিজাটা পুড়ে যাবে। জাহান্নামীরা খাবার জন্য বলবে, আল্লাহ পিপাসা পেয়েছে, একটু পানি দেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গরম পানি খেতে দেবে, পানিটা পেটে যাবে না, তার আগে নারী ভুঁড়িগুলো ঝলসে আঙ্গার হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, একটু কি চিন্তা করে দেখেছেন কোন জাহান্নামের কথা বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা, শয়তানের মাথার মতো একটা ফল খেতে দেবে জাহান্নামীদের, যেই ফলটার নাম হলো জাক্কুম ফল। এই ফলটা যখন খাবে জাহান্নামীরা, খাবার পরে না যাবে নিচে, না ও যাবে উপরে, গলার মাছ বরাবর গিয়ে আটকে যাবে। আজকে বাড়িতে একটা মাছ খেতে গেলে যদি গলায় লেগে যায়, সেটা আর সহ্য হয় না, ঠিক কিনা? তাহলে কি চিন্তা করছেন, জাহান্নামের মধ্যে যখন দিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে যখন শয়তানের মাথার মতো একটা কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, ওটা নিচেও যাবে না, উপরেও যাবে না, কেমনে সহ্য হবে প্রিয় ভাইরা? তার মানে আমি বলছিলাম ওই জাহান্নামের কথা, যেই জাহান্নামের লাগাম হবে 70,000, বলেন না কত হাজার। কিয়ামতের ময়দানে সেই জাহান্নামের হুঙ্কার এত হবে, জাহান্নামের গর্জনে জাহান্নামীদের কানগুলো ফেটে যাবে, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। 70,000 লাগাম ধরে টেনে টেনে আনা হবে। একটা লাগামের জন্য 70,000 ফেরেশতা নিয়োগ দেয়া আছে, বলেন কত হাজার? 70,000-এর জন্য যদি হিসেব করা হয়, 490 কোটি ফেরেশতা ওই লাগাম ধরে আছে, কিয়ামতের ময়দানে টেনে হিসড়ে নিয়ে আসবে। হাদিসের মধ্যে এসেছে এই 70,000 ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা যদি ঢিল দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে যত মানুষ দাঁড়াবে, এই জাহান্নামের পুরুত্ব, এই জাহান্নামের দৈর্ঘ্য এত বড়, সেদিন কিয়ামতের ময়দানে যত মানুষ আছে, এক গ্রাসে সব মানুষগুলো ভিতরে নিতে পারবে। নাউজুবিল্লাহ। কত বড় জাহান্নাম সৃষ্টি করে রেখেছে। আর সেই জাহান্নামীদের প্রথম নাম্বার আফসোস হবে, আল্লাহ মানুষ না হয়ে যদি আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আফসোস হবে সূরাতুল ফজর 23 নম্বর আয়াত বলছি, রব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। জাহান্নামীদের 2 নম্বরের আফসোস হবে, হায় রব, এই দুনিয়ার বুকে যখন জীবন পরিচালনা করেছিলাম, জীবন পরিচালনা করতে গিয়ে যদি এই কোরআন রে আমার সাথী বানাতাম,
কোরআনরে যদি আমার বাতি বানাতাম, কোরআন নিয়ে যদি চলতাম, এই স্মরণরে যদি মানতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনকে কেন মানবেন না? এই কোরআন তো জীবন্ত কিংবদন্তি আল কোরআন। বিশ্ব নবীর একজন স্ত্রী উম্মে সালমারে বলা হলো, বিশ্ব নবীজির চরিত্র কেমন বলেন না? উম্মে সালমা বলছেন, বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, দেখলে যেন মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার প্রিয় ভাইরা, মা আয়েশা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কোরআনটাই হলো তোমার রাসূল। সূরাতুল ফজরের 23 নম্বর আয়াত বলেছি, কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন হয়ে যাবেন, সেদিন আফসোস ছাড়া কপালে কিচ্ছু থাকবে না। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কই, কোরআন উত্তর দিবে কি দিবে না? দিবে না? আপনি যদি কোরআনটা বলেন, কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আপনারা কি রাগ করতেছেন? আমি কি কোরআন সুন্নাহ বাইরে কথা বলছি? আমার বৈশিষ্ট্য, আমি ধারাবাহিক এবং কোরআন থেকে আলোচনা করি। অনেকের এটা ভালো লাগে না, অনেকে মনে করে এখানে বসে কৌতুক করবে, এখানে এসে প্রেম ভালোবাসার কথা বলবে, এখানে এসে অমুক অমুকের সমস্যার কথা বলবে। আছে না নাই? এমনও হুজুর দেখেছি, এখানে বসলে একজন আরেকজনকে দেখতে পারে না। ঠিক কি না? এখানে বসে বলে অমুক কাফের, অমুক গাজাখোর, অমুক শেষ হয়ে গেছে। মিয়া তুমি কি হয়েছে, তোমার কি আছে, তোমার পাছা চেক করো। ঠিক কি না? নিজে আগে ভালো হও, তারপর মানুষকে বলবা। কি বলবেন? দুঃখের কথা, আগে মানুষ বলতো হুজুর আমাদের জন্য দোয়া করেন, এখন আপনাদেরকে বলা লাগে হুজুররা যেন ভালো থাকে, একটু হুজুরদের জন্য দোয়া করেন। ঠিক কি না? আছে না ভাই? ভুল বললাম মুরব্বী? ভুল বললাম? এমন হয়েছে সমাজে আমাদের, মানে বিভক্তির কারণগুলো মাঝে মধ্যে যখন চিন্তা করি মাথাটা খারাপ হয়ে যায় ভাই। বিভক্তির কারণগুলো কি জানেন? হাত কোথায় বাঁধবেন? বিভক্তির কারণগুলো জানেন? আমি নাচতে বলবেন না, জোরে বলবেন। ঠিক কি না? ফরজ নিয়ে তোমার আমারি নেই, নফলে সফল ডুব, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ঠিক কিনা? এই টুপি আলিয়ার, এটা কওমির টুপি। এই টুপি দেখলে সালাম দেব, এটা দেখলে দেব না। অনেক হুজুর আছে সালাম দেওয়ার ভয়ে রাস্তা চেঞ্জ করে, তবু সালাম দেবে না। ঠিক কিনা? ভুল বললাম? আমার প্রিয় ভাইরা, রাগ করতেছেন আপনারা? আজকে একটা আলোচনা আমি শুনেছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের, যেটা আমার খুব ভালো লাগছে। আজকে গাড়িতে আসতে সময় আমার শুনলাম আলোচনাটা দেখে, যে তিনি বললেন যে টুপিওয়ালারা সব এক হয়ে গেছে, আর কেউ ঠেকাইতে পারবি না। ঠিক কিনা? টুপিওয়ালারা এক হয়ে গেছে, কে আলিয়া, কে কওমি, কে তাবলীগ, কে জামাত, কোনো ভেদাভেদ নাই, সবাই একতাবদ্ধ হয়েছে। ঠিক কিনা বলেন? এই রূপরেখা দেখে মনে হচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তার মানে আমি বলছিলাম, কোরআনরে প্রশ্ন করেন, কোরআন তোর বাড়ি কই, কোরআন তোমার বাসা কোথায়, কোরআন বলবে আমার বাসা লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোরআন জীবন্ত না মৃত? এই কোরআনটা যদি আপনি জিজ্ঞেস করেন, বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি কবে দুনিয়ার বুকে এসেছো, কখন এসেছো? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজান মাসে দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার 3 নাম্বারে কোরআনটা যখন প্রশ্ন করবেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, বলো না রমজানের কোন সময় এসেছো? এটাও বলবে কি বলবে না? বলেন না, বলবে কি বলবে না? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি রমজানের কদরের রজনীতে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম কোরআন বুঝলাম তুমি রমজানের কদরের রজনীতে এসেছো, কেন এসেছো, উদ্দেশ্যটা কি, কি জন্য এসেছো? কোরআন বলবে হুদাল লিন
লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। কুরআন বলবে আমি এই দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য এসেছি, সত্য মিথ্যার পার্থক্য করবার জন্য এসেছি। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন মানার দরকার আছে না নাই? নাকি আফসোস করবেন? 2 নাম্বার আফসোস, জাহান্নামে গিয়ে। আল্লাহ, দুনিয়ার বুকে যদি কোরআনের ভালোবাসা অন্তরে থাকতো, এই কোরআনটা যদি মানতাম, এই কোরআনটা যদি পরিবারে দিতাম, এই কোরআনটা যদি আমার সব জায়গায় যদি কোরআনকে যদি আমি সাজাতাম, তবে আজকে আমার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন দুটাই সফল হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে আফসোস করার মতো সেই পরিস্থিতি যেন না আসে, এজন্য আমরা কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? কয়টা বললাম? 2টা। প্রথম নাম্বার কি বলেছি? এই যে এখনই ভুলে গেছেন, তাই ওয়াজ শোনার তো কোনো প্রয়োজন নাই। এই ওয়াজ এখন শুনবেন, বাড়িতে যেয়ে বলবেন যে কি যে শুনলাম, নিজেও বুঝি নাই। এরকম ওয়াজ কিন্তু আমি করি না। মানুষ না হয়ে যদি মাটি হতাম, ঠিক কিনা, তাও এই হিসাব থেকে বাঁচতাম, বিচার থেকে বেঁচে যেতাম। 2 নম্বরে কোরআন যদি মেনে নিতাম। 3 নম্বরে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আপনার আমার জীবনে সময় দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? এটা কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন আফসোস করবে, আল্লাহ দুনিয়ার বুকে যদি সময়টারে কাজে লাগাতাম। সুবহানাল্লাহ কইতে পারলেন? রব্বুল আলামিন বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। রব্বুল আলামিন সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে বললেন, সেদিন মানুষগুলো হায় হায় আফসোস করবে। সেদিন হায় হায় কোম্পানির মালিক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার বুকে যদি সময়টারে কাজে লাগাতাম, সময়টারে যদি কাজে লাগাতাম, তবে আজকে জাহান্নামের বুকে আসা লাগতো না। কারণ প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের জন্য বিশেষ করে এটা একটা প্রয়োজনীয় ওয়াজ। অনেক যুবক ভাইরে বলি, যুবক ভাই চলো না মসজিদে যাই। আমার প্রিয় যুবক ভাইরা ডেকে বলে, হুজুর আমার তো এখনো বয়স হয় নাই, দাড়ি তো পাকে নাই। হুজুর দাড়ি খান পাকুক, তারপর মসজিদে যাম, আছে না নাই? ও দিনাজপুরের মানুষ, আপনাদের ভাষায় বলি, বলে আমার তো এলাও সময় আসে নাই, আগত সময় আসুক তারপর মসজিদ যাবো, আছে না না? বুঝতেছেন? আমিও কিন্তু দিনাজপুরের সন্তান, আমিও কিন্তু বলতে পারি। কোনটা গেছিলেন বারে? আসিবেন না হামাতি? বলেন না আপনারা এইভাবে? এই কথা বললে, এভাবে কথা বললে মনের মধ্যে একটা সুকুন আসে, কারণ এটা আমার মায়ের ভাষা, মায়ের অঞ্চলের ভাষা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা ভ্রমণ করিয়েছেন, কিন্তু আমি এতগুলো জেলা ঘুরে যেখানে সুকুন পাই, যেখানে শান্তি পাই, সেটা আমার দিনাজপুরে পাই। সুবহানাল্লাহ কর না? এই দিনাজপুরের মতো শান্তি নাই, দিনাজপুরের মতো রান্না কোথাও নাই। দিনাজপুরের রান্না সব থেকে সেরা। সুবহানাল্লাহ কর না? আমার বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা বৃহত্তর দিনাজপুর জেলায় আমাদের আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন কাঠারি ভোগ চাল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? সেদিন বগুড়ায় প্রোগ্রামে গেলাম, বললো হুজুর আপনাদের এলাকায় কয়েকটা নিয়ামত আছে, আমরাও মানে চেয়ে থাকি এই সিজনগুলো কখন আসে, লিচুর সিজন কখন আসে। আল্লাহ তাআলা আমাদেরকে চায়না 3 দিয়েছেন। সুবহানাল্লাহ কর না? আমাদের এলাকায় যত বেশি লিচু আবাদ হয়, বাংলাদেশের কথাও হয়, লিচুতে ভরপুর জেলা আমাদের। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। নিয়ামত বাড়ায় দিক, ভূমিকম্প দূর করে দিক, আমিন বলেন। এজন্য ভালো কাজ করা লাগবে, ভালো পথে থাকা লাগবে আমার প্রিয় ভাইয়েরা। তার মানে আমার প্রিয় যুবক ভাইয়েরা বলে, দাড়ি পাকুক তারপর মসজিদে যাব। এখানে কোন যুবক হাত তুলে বলবা শুধু হুজুর বাড়ি পর্যন্ত যাবো, এই নিশ্চয়তা দিতে পারবেন কেউ? তাহলে তুমি মরবা, বুড়া হবা, তারপর তুমি মসজিদে যাবা, এই নিশ্চয়তা কেমনে দাও? চাচা উঠেন কেন, বসেন বসেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই প্রোগ্রামগুলোতে এই যে উঠা বসা, এগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে না। আমি কি খারাপ কথা বলছি আপনাদেরকে? কোরআনের বাইরে কথা হচ্ছে কি? আমরা কোরআন থেকে শুনছি, একান্ত প্রয়োজন হলে 1-2 দেখাবেন, ঠিক আছে? যদি একান্ত প্রয়োজন হয় 1-2 দেখাবেন। মনে করবেন এটা ক্লাস চলছে, তাফসীর কোরআন মাহফিলের ক্লাস। ক্লাসে বসলে যেমন টিচার, আমি যেহেতু ছোট মানুষ, তবু এখন টিচার এই জায়গায় বসাইছেন না ভাই? আপাতত আপনাদের এখন আমি ক্লাস নিচ্ছি, একটু উঠলে বসলে একটু বলবেন। এক জায়গায় গেলাম 1-2 3, 1-2ও না, এখন 3 দেখাইছে। আমি বললাম যে 3 আবার কি রে ভাই? বলে যে হুজুর 3 তো হচ্ছে বিড়ি টানা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কানগুলোকে খরগোশের মতো খাড়া করে দেবেন। কিয়ামতের ময়দানে 3 নাম্বার আফসোস হবে, আল্লাহ দুনিয়ার বুকে যদি সময়টা কাজে লাগাতাম। আমার প্রিয় যুবক ভাইয়ের, একটু কবরগুলোতে যাবা, কবরে দাঁড়িয়ে একটু চোখ দুটা বন্ধ করে দেখবা, এই কবরে আর আগের মতো মুরব্বীরা মরে না, এখন তোমার মতো আমার মতো যুবকরাই বেশি কবরে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আজকাল যে নতুন অসুখ বিসুখ বের হয়েছে, অনেক যুবক কবরের পাশে দাঁড়িয়ে গল্প গুজব করে। হায় হায়, গতকাল রাত্রিবেলা 10টার সময় এক চায়ের দোকানে আড্ডা দিলাম, রাত্রিবেলা নাকি হার্ট অ্যাটাক করেছে, আজকে সকালবেলা সে আর নাই, মরে গেছে। ও যুবক, তুমি কি একবার চিন্তা করে দেখেছো? তুমি কি একবার ভেবে দেখেছো, এই অসুখ যদি তোমারও হয়, একটা সেকেন্ড টাইম দেবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পা সামনের দিকে এগোতে দিবেন না। বলেন তো কয়টা প্রশ্নের উত্তর না দিয়ে সামনে আগানো যাবে না? 5 নাম্বারের অন্যতম যে এটা হলো, যুবকদেরকে ডেকে বলবে, যারা মুরব্বী হবে তাদেরকেও আল্লাহ ডেকে বলবে, যৌবন কালের সময়টা কি করেছিলা? যৌবন টাইমে তোমার জীবনকাল যে দেয়া হলো, এই সময়টা কোথায় ব্যয় করেছো? এই উত্তর না দেয়া পর্যন্ত আশ্রে তোমার এক পা আগাতো দেয়া হবে না। আমার প্রিয় ভাইয়ের জন্য হেলাই খেলায় নিজের জীবনটাকে কাটিয়েছি, আর সময় নষ্ট করা যাবে না। দিনের পক্ষে গিয়ে আসুন, দুনিয়ার পক্ষে না। আজকে তো দুনিয়াদারি এমন হয়েছে, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কেমনে বানানো যায়, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি কেমনে বানানো যায়। অনেকরে বলি, ভাই মসজিদে চলেন না, নামাজে যাই। আল্লাহ যে জীবন দিলেন, আল্লাহ যে জীবন গোছাতে বললেন, এই আফসোসের কথা সেদিন মনে হবে। তারা ডেকে বলে, হুজুর এই গাড়ি লোড দিচ্ছি, ব্যবসার কাজে বসে আছি, সময় পাই না, এই জন্য নামাজটা আদায় করতে পারি না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সময়কে যে কত ইম্পর্টেন্ট করেছেন, সময়টাকে যে কত দামি করেছেন। সূরাতুল আসর, সময়ের নামে আল্লাহ তাআলা একটা সূরাই দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সময়, এই যে সামনে 31 নাইট আসবে, জীবন থেকে সময় চলে যাচ্ছে। যুবকরা, তুমি কি মনে করতেছো 31 নাইট আসবে, একটা ধুম্মা চলে মাইক বাজাবো আর বাজাবো, ঠিক কিনা? নাই, এরকম যুবক নাই। 31 নাইট এসেছে, ধুম্মা চলে গান বাজায়, আশপাশের কারো ঘুম নাই। আমি মনে করি এটা বেয়াক্কেল ছাড়ার কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? কেন বললাম শোনেন, একটা মানুষ আল্লাহ তাআলা ধরেন আপনার জিন্দেগির টাইম বেঁধে দিয়েছেন 60 বছর। বলেন তো কয় বছর? এই 60 বছর থেকে আজকে 2025 সাল শেষ হয়ে যাচ্ছে। এই 2025 সাল, তার মানে আপনার জীবন থেকে ধরেন 13টা বছর চলে গেছে। প্রিয় যুবক ভাইয়েরা, 13 বছর আপনি 14 বছরে পদার্পণ করলেন, তার মানে 60 বছর থেকে আপনার জীবনের অংশ কমলো না বাড়লো? বয়স কমলো না বাড়লো? আপনার যে হায়াত বেঁধে দেওয়া আছে সেখান থেকে কমেছে। আর এরা জন্মদিন বলেন আর বছরের শেষ প্রান্তে এসে বলেন নিজের হায়াত কমে যাচ্ছে, অথচ ব্যাককেলের মতো গান বাজাচ্ছে, ঠিক কিনা? অথচ তোমার সিজদায় লুটায় আল্লাহর দরবারে কাঁদা দরকার ছিল, মালিক আর তো বেশি দিন পৃথিবীতে হয়তো বাঁচবো না। আল্লাহ পৃথিবীর বিগত সময়ের যে অন্যায়গুলো করেছি আল্লাহ মাফ করেন না, আল্লাহ ক্ষমা করেন না। এই যে সময় কত বেশি দামি প্রিয় ভাইয়েরা, কিয়ামত যদি না আসে, সেদিন জাহান্নামে গেলে এই বোঝাটা আপনার মনের মধ্যে চলে আসবে। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, কয় নাম্বার বলছিলাম? কি বলবে সময়টারে? যদি সূরাতুল ফজরের 24 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় হায়, আমরা যদি দুনিয়ার বুকে সময়টারে কাজে লাগাতাম, সময় দিয়ে যদি নামাজে যেতাম, সময় দিয়ে যদি ইসলামী আন্দোলনে যেতাম, এই সময়টা যদি ভালো কাজে ব্যয় করতাম, তাহলে আজকে আমাদেরকে আফসোস করা লাগতো না, জাহান্নামে আসা লাগতো না, ঠিক কিনা? এরপরে 4 নম্বরে শুনবেন আপনারা, না শেষ করব? 4 নাম্বার, কয় নাম্বার? পয়েন্ট ভিত্তিক আলোচনা হচ্ছে। 4 নম্বরে আফসোস, কি আফসোস হবে?
আমি বলছি কোরআন থেকে সূরাতুল হাক্ক এর 25 নম্বর আয়াত মিলায় নেবেন, কোটেশন করেন, বাড়িতে যা দেখবেন। রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন কিয়ামতের ময়দানে, সেদিন জাহান্নামে যাবার আগ মুহূর্তে একটা বিচার ফয়সালা করা হবে। সেদিন মানুষগুলো আফসোস করবে, হায় হায় আজকে আমার আমলনামাটা যদি ডান হাতে দেয়া হতো। বলেন তো কোন হাতে দেয়া হতো? যারা ভালো করবে তাদের আমলনামা কোন হাতে দেয়া হবে? আরো জোরে বলেন না, কোন হাতে দেয়া হবে? ডান হাতে আমলনামা দেয়া হবে। আপনারা চিন্তা করছেন হায় হায় আফসোস আবার কেমন হবে, ডান হাতে আমলনামা না নিলে আমার কি বা হবে? একটু চিন্তা করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিন কিয়ামতের ময়দানে আমলটা যার খারাপ হবে তার বাম হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই দিনাজপুরের পোলাপান সবাই মনে করে বাম হাতটা আগায় দেব আর বাম হাতের মধ্যে তুলে দেয়া হবে নাকি? বলেন না, বাম হাতটা তুলবেন আর বাম হাতে তুলে দেয়া হবে নাকি? না না না, বাম হাতটা বুকের ভিতর দিয়ে পিছন দিক থেকে বের করা হবে। আপনি বলছেন এ আবার কেমন কাজ হবে? বাম হাতটা ভিতর দিয়ে পিছন দিক থেকে বের করা হবে, সেটা তো আর বেশি বড় ব্যাপার হতে পারে না। আমার প্রিয় ভাইরা, মনটা কানটাকে খাড়া করে দেন। সেদিন যখন কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা না দিয়ে বাম হাতে বুকের ভিতর দিয়ে পিছন দিক থেকে বের করা হবে, সেদিন মানুষগুলো আফসোস করে বলবে, হায় রব, হে আল্লাহ, বাম হাতে আমলনামা নেয়ার মতো আর ধৈর্য নাই, কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহ, বাম হাতে আমলনামা নেয়াটা এত কঠিন মনে হচ্ছে। আল্লাহ, বাম হাতে দিয়েন না, বাম হাতে দিয়েন না। আমাদেরকে বাম হাতে না দিয়ে আমলনামা নেয়ার দরকার নাই, জাহান্নামে দেন, ওইটাই বেশি ভালো লাগবে। নাউজুবিল্লাহ, কত কঠিন হবে চিন্তা করছেন? এমনি আফসোস করবেন না, এমনি আফসোস হবে না যে আপনার সামনে তুলে ধরা হবে। সেই আমলনামা ভিতর দিয়ে দিলে আপনার এত কষ্ট হবে, আল্লাহরে বলবেন, আল্লাহ হয় মেরে ফেলেন, নাই জাহান্নামে দেন। কিন্তু কিয়ামতের ময়দানে আর কোনো মৃত্যু আসবে নাকি? আমার প্রিয় ভাইরা, আমলনামা যখন দিয়ে দেওয়া হবে, মানুষগুলো ভীত বিহ্বল হয়ে যাবে। রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে বলছেন, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা বিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কতটা অবাক হবেন আপনি চিন্তা করেন। কিয়ামতের ময়দানে কষ্ট তো পাবে। বাম হাতে যখন আমলনামাটা তুলে দেওয়া হবে, আমার প্রিয় ভাইরা, মানুষগুলো নিজের আমলনামা উল্টাতে শুরু করে দেবে। সূরাতুল কাহাফের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, মানুষগুলোর অবস্থাটা সেদিন কিয়ামতের ময়দানে কেমন হবে। মানুষগুলো তাদের আমলনামা এমনি এমনি উল্টাবে, আর উল্টানোর পরে দেখবে আর বলবে, হায় হায়, এটা আবার কেমন কিতাব, এটা আমার কেমন বই, এখানে ছোট বড় যা কিছু করেছি কোনো কিছুই আমার আল্লাহ বাদ দেয় না। ও মেয়ে, আপনি কে মনে করছেন আহারে এটা শুধু হাতে নেব আর পর্ব শেষ না? লজ্জাবোধ যদি আপনাদের মাঝে সামান্য পরিমাণ লজ্জাবোধ থাকে, একটু কানটা খরগোশের মতো লাগান না। সামান্য আজকে মাহফিলে কয়টা মানুষ হয়েছে, কোন মানুষের জীবনের শখ বৃত্তান্ত যদি একটা খাতায় লিখে যদি এইখানে পড়তে দেওয়া হয়, বলেন তো লজ্জায় মুখটা দেখানো যাবে নাকি? কিয়ামতের ময়দানে কয়টা মানুষ থাকবে? স্ত্রী থাকবে, সন্তান থাকবে। আপনি সম্মানী ও এমপি সাহেব, কি করেছেন? কোন কাম কুকাম আপনি করেছেন?
রাতের অন্ধকারে হোটেলে বসে হোটেলের মধ্যে কোন মেয়ে নিয়ে গেছেন, প্রত্যেকটা তুলে দেওয়া হবে। আমি তো মনে করি এমন গুনাহগার এখানে আছি, যেই গুনাহগারটা এমন পাপ করেছে, এই পাপের কথা যদি ঘরের স্ত্রীটাও শুনতো, এই স্ত্রীটা পর্যন্ত ধাক্কা দিয়ে বের করে দিত কি দিত না? সমাজ থেকে বের করে দিত। যে আমলনামা আমাদের, মানুষগুলো বলবে কিয়ামতের ময়দানে, হায় হায় এটা কেমন আমল, ছোট নাই বড় নাই, যা করেছি সব এই কিতাবের মধ্যে উপস্থিত করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, শুধু উপস্থিত করে শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো কিয়ামতের ময়দানে আমলনামাটা আগের মতো তুলতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা দেখেন টেকনোলজির দিকে চিন্তা করেন। বর্তমান টেকনোলজি যেমন এই যে ক্যামেরা চলছে, এই ক্যামেরাতে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? এই ক্যামেরার আলোচনাটা যদি কোনো সমস্যা না হয়, কিয়ামত পর্যন্ত ইউটিউবে পাওয়া যাবে কি যাবে না? মানুষের টেকনোলজি, আপনি বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছেন, আপনার যে টেকনোলজি, মানুষের মাথার বুদ্ধি দিয়া আপনার কাজগুলোকে আপনি ক্যামেরা বুদ্ধি বন্ধ করতে পারেন, তাহলে কি বুঝে থাকলে উত্তর দেন যে আল্লাহ এই টেকনোলজি বানানোর মতো বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই টেকনোলজির ব্যবহার আমাদের দেখাতে পারবে কি পারবে না? কি আকাম কুকাম করছেন, ভিডিও আকারে উপস্থাপন করা হবে। অনেক চিটার আর বাটপার কিয়ামতের ময়দানে দুনিয়াতেও বাটপারি করছে, কিয়ামতেও করবে। বলবে আল্লাহ এটা আমার না, এটা তো আমার মতো দেখতে আরেকটা আছে না বাটপার এরকম। বলবে আল্লাহ এটা তো আমি না, এটা আমার মতো দেখতে আরেকজন হতে পারে। হে রব্বে কারীম আল্লাহ, এটা তো আমি না। আল্লাহ তখন মুখ বন্ধ করে দেবেন, হাতের জবান খুলে দিবেন। আপনার এই হাত দিয়ে কি অন্যায় করেছেন, এই হাত বলা শুরু করে দিবে কি দিবে না? এই চোখ দিয়ে কি কি দেখেছেন, অশ্লীল ভিডিও দেখেছেন, কোন পরনারীর দিকে তাকিয়েছেন, সম্পূর্ণ সেদিন কিয়ামতের ময়দানে ধারাবাহিক বর্ণনা হতে থাকবে। পালাবার কোনো সুযোগ আছে? সেদিন অনেকের আমলনামা খুলে দেখবে 100 বস্তা ধান মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখবে হায় হায়, ব্রিজ বানানোর জন্য আমার বাজেট দেয়া হয়েছিল, আল্লাহ ব্রিজ না বানায় বাঁশ বানাইছিলাম, ঠিক কিনা? এই আমলনামা উঠবে না? কি জিহাদি ভাই, উঠবে না? আপনি ওই জায়গায় গেছেন, স্টেজে আসেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনিও কোরআনের ময়দানে কথা বলেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। আপনাদের খারাপ লাগতেছে কি? চলবে কি? কতক্ষণ চলবে বলেন তো? সারাত? ফজরের পর প্রধান বক্তা। আজকে সম্পূর্ণ আলোচনা করব না, আজকে বিদায় দিয়ে দিবেন, আমার সাথে দেখা করবেন না আপনারা? দেখা হবে তো আর ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম সেদিন কিয়ামতের ময়দানে আমলনামা খুলে দেখবে, আয় আমি তো 100 বস্তা চাল চুরি করছিলাম, এটাও এখানে লেখা। আল্লাহ আমি তো জনগণের যে সম্পদ আমার কাছে আমানত রাখা হয়েছিল, এটা পর্যন্ত এখানে তুলে দিয়েছেন। এই আমলনামায় কোনো কিছু বাদ যাবে? তার মানে কিয়ামতের ময়দানে ছোট বড় যা করছেন সব তুলে ধরা হবে। আমি বলছিলাম 5 নম্বরে জাহান্নামীদের আফসোস হবে। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার পরে মানুষগুলোর 5 নম্বর আফসোস হবে, আর বলবে এই দুনিয়ার বুকে থাকতে যদি আমরা শুধু আফসোস করবে না। এই আয়াতের অর্থ হলো মানুষগুলো হাতগুলো কামড়াবে। বলেন কি কামড়াবে? হাতগুলো কামড়াবে। চিন্তা কি করতে পেরেছেন কত বড় আফসোস আর কত বড় সেদিন দুর্দশা আপনার হবে? হাত কি সাদে কেউ কামড়ায় নাকি? হাত কামড়াবে, হাত দুইটা কামড়াবে আর বলবে হায় আফসোস, দুনিয়ার বুকে থাকতে যদি রাসূলুল্লাহর আদর্শ মানতাম তাহলে জাহান্নামে আসতাম না। আমাদের আদর্শের নাম কি বলেন? আমাদের আদর্শের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ
কিন্তু প্রিয় যুবক ভাইরা, তোমাদের আদর্শের নাম হলো মেসি, তোমাদের আদর্শের নাম হলো নেইমার। আমি একদিন কয়েকজন যুবক হেঁটে যেতে দেখলাম, আর দেখলাম তাদের চুলের কাটিং দেখলে আমার দেখলাম যে হাই হাই কি চুলের কাটিং দিয়েছে। সাইডের চুল নাই, উপরগুলো বড়। দিনাজপুরে তো এরা নাই, কথা কন না কেন, আছে না নাই? সাইডের চুল নাই, উপরগুলো বড় করছে। বললাম এটা চুল, কোন চুল কাটিং দিছ? এটা তো রাসূলুল্লাহর সুন্নাহ পড়ে না। যুবক ডেকে বলে ভাত মারা, বলে হুজুর আপনি আর কি জানেন, খেলা কি দেখেন? এটা হলো মেসি কাটিং, এটা হলো নেইমার কাটিং। আমি বললাম এটা মেসি না নেইমার না, এটা হলো কুত্তা কাটিং, ঠিক কিনা? আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরলাম, একটু চিন্তা করলাম রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী কোন সেলুন আছে কিনা। কিন্তু বিভিন্ন প্রান্তে ঘুরে আজ পর্যন্ত পেলাম না এখানে রাসূলুল্লাহর সুন্নাহ ভিত্তিক চুল কাটা হয় এমন সেলুন পাই না। ওখানে শাহরুখ খানের ছবি দেয়া আছে, ওখানে সাকিব খানের ছবি দেয়া আছে, ঠিক কিনা, যে এই আঙ্গিকে চুল কাটবা। কিন্তু আমাদের আদর্শের নাম বলেন না, আমাদের আদর্শের নাম রাসূলুল্লাহকে কেমন ভালোবাসা লাগবে একটু শুধু চিন্তা করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো সাহাবীর নাম কি? বলেন না সাহাবীর নাম। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মাইকে আযান দিচ্ছিলেন, বলেন কোথায় আযান দেয়া হচ্ছিল? হযরত বিলাল আযান দিচ্ছিলেন, এরা কয়েকজন মিলে একটা গলির মধ্যে দাঁড়িয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটাকে ব্যঙ্গ করছিলেন। হযরত বিলাল যখন বলছিলেন আল্লাহু আকবার, এরা মুখটা ভাঙা আলাদাভাবে বলার চেষ্টা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন, যেই যুবকেরা আযান ব্যঙ্গ করছিল তাদেরকে কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন তোমাদের মধ্যে একজনের কণ্ঠটা বড় দরাজ, তোমাদের মধ্যে একজন কে যেন দরাজ কণ্ঠে আযানটারে ভেঙাচ্ছিল, বলো তো কে তোমাদের মধ্যে দরাজ কণ্ঠে আযানটা ভেঙাচ্ছিল? সবাই। আবু মাহজুরা বললেন সব যুবকেরা আমারে দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে ধরলেন, ধরে বললেন তুমি যে আযান দিচ্ছিলা তুমি আবার আযানটা দাও তো, তোমার মুখে আমি আবার আযান শুনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি তো বলতে পারি না, আমি শুনে শুনে ভাঙাচ্ছিলাম, আমি তো বলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরার মাথার উপর হাতটা রাখলেন, সুবহানাল্লাহ, রেখে বললেন আমি তোমার আযানের বাক্যগুলো শিখিয়ে দেব, তুমি আমি যা বলবো তুমি সেটাই বলবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দিচ্ছেন। আযান শুনতে ভালো লাগে, আমি কিন্তু আযান সেভাবে দিতে পারি না। একটু দেব একটা লাইন, একটু সাউন্ড সিস্টেম ভাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, গলাটা ভেঙে গেছে, অনেকক্ষণ আলোচনা করছিলাম। তো এরকম আযান শিখাচ্ছেন। তবে কেউ মনে করতেছে তাফসীরুল কোরআন মাহফিলে আবার ফের নামাজ শুরু হলো কখন? এটা নামাজের আযান না, এমনি আমরা একটু প্র্যাকটিস করেছি। বেজার হইলেন আপনারা? আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু মাহজুরার মাথার উপরে হাত রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের বাক্যগুলো বলছিলেন, আবু মাহজুরাও বলছিল। বলতে বলতে আযানের বাক্যগুলো শেষ হয়ে গেল। আবু মাহজুরার আযানের বাক্য শেষ। আবু মাহজুরা বলছেন যখন আমি আযানের বাক্যগুলো বলছিলাম, এক একটা আযানের বাক্য যখন আমি পড়ছিলাম যেন আমার হৃদয়টা ঠান্ডা হয়ে বিগলিত হয়ে যাচ্ছিল। আযান শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজান পর্যন্ত শেষ না গো নবী। আজকে যেহেতু আজান পড়িয়েছেন, আজকের পর থেকে আপনি আমারে আপনার হাতে হাত রাখলাম, কালিমা পড়ে আমারে আজকে মুসলমান বানায়। হৃদয়টা জুড়িয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে আরেকটা আবেদন করলেন, হে রাসূল, যেহেতু আজান দিয়ে আজানের বাক্য শিখালেন, আজকে থেকে আপনি আমারে মক্কার বুকের প্রধান মসজিদ মসজিদুল হারামের আমারে মুয়াজ্জিন বানায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মাহজুরা, যাও যাও, তোমারে আজকে থেকে মসজিদুল হারামের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। আবু মাহজুর আজান দেয়, মুসল্লিদের হৃদয় বিগলিত হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ যে আবু মাহজুরার মাথার উপর হাত রেখেছিল, এটা আপনাদের মনে আছে না নাই? ও যুবকেরা, তোমরা রাসূলকে কেমন ভালোবাসো, আদর্শ বানিয়েছো। আবু মাহজুরার যেই জায়গায় বিশ্বনবী হাত রেখেছে, ওই জায়গার চুলটা সে কাটে নাই। আবু মাহজুরা ওই জায়গার চুলটা কাটে না, সাইডের চুল কাটে, পিছনের চুল কাটে, কিন্তু এই জায়গার চুলটা আর কাটে না। সাহাবায়ে কেরামরা একবার জিজ্ঞেস করলেন, আবু মাহজুরা, এটা আবার কোন বিদঘুটে চুল কেটেছো? এটা আবার কেমন অদ্ভুত চুল কাটিং? চুলটা বড় হতে হতে এত বড় চুল হয়ে গেছে, পিছনের চুল নাই, সাইডের কোনো চুল নাই, সাইডের চুল নাই, পিছনের কোনো চুল নাই, কিন্তু মাঝখানের চুলটারে এত বড় রেখেছো। ও আবু মাহজুরা, এটা কেমন চুল কাটিং দিলা? আবু মাহজুরা বলছেন, এই তো সেই চুল, যেই চুলে বিশ্বনবী হাত রেখে আমারে আজান শিখিয়েছে। এইটা তো হলো সেই চুল। সব চুল কেটে ফেলবো। আল্লাহ রাসূলের যেই হাতটা আমার যেই চুলের মধ্যে পড়েছে, এই চুলটা কাটতে চাই না, কারণ এই চুলটা নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ যেন এই চুলের উসিলায় আমারে মাফ করে দেয়। ভালোবাসা কম না বেশি? ও যুবক, তোমার ভালোবাসা নেইমারের জন্য, তোমার চুল কাটিং মেসির জন্য, তোমার চুল কাটিং শাহরুখ খানের জন্য হতে পারে, কিন্তু আবু মাহজুরার মতো যুবক যদি তুমি হতে পারো, তোমার চরিত্রটা যদি আবু মাহজুরার মতো হয়, তুমি জান্নাতি। ঠিক কিনা বলে? তার মানে কয় নাম্বার আফসোসের কথা বলছিলাম? কি করবে? কাকে আদর্শ মানি নাই? আল্লাহ রাসূলকে মানি নাই। এরপরে আসেন আসল কথায়। এবার অনেকের গুরু বেজার হবে, অনেকের সমস্যা হবে। তবে কার সমস্যা হলো আর না হলো এটা আমার দেখার বিষয়, ঠিক কিনা? কার সমস্যা হলো না হলো এটা আমি দেখব। আমার কথা কোরআন থেকে বলতে হবে, ঠিক কিনা? কার লাগলো কার গেল আমার দেখার বিষয় না। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবেন, সেদিন জাহান্নামীদের মধ্যে এক শ্রেণীর মানুষ বলবে, তারে বন্ধু না বানায় ওরে যদি বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমরা জাহান্নামে আসতাম না। তারে যদি নেতা না বানাতাম, আজকে আমরা জাহান্নামে আসতাম না। বন্ধু আছে না এরকম? দুই একটা বন্ধু যেটা গাঁজাখোরের সাথে ঘুরলে গাঁজাখোর হবে, ঠিক কিনা? চান্দাবাজের সাথে ঘুরলে ওটা চান্দাবাজ হবে, ডাকাতের সাথে ঘুরলে ডাকাত হবে। আমার প্রিয় ভাইয়েরা, চলতে হবে আল্লাহওয়ালাদের সাথে, ঠিক কিনা? আতর কিনেছেন, আতর মেখেছেন, আলমারিতে কাপড়গুলো থাক থাক করে সাজিয়ে রেখেছেন, সেখানে একটা আতরওয়ালা কাপড় যদি ঢোকায় রাখেন, সবগুলো কাপড় আতর দিয়ে স্যান হবে, ঠিক কিনা? আর যদি সিগারেট খায় আর ধূমপান করে একদম জনমেত্রের ধূমপান করেছেন, আর একটা কাপড় যদি আলমারিতে রাখেন, সবগুলা সিগারেট খোর হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বলছি, যুবকদেরকে বলি, সিগারেট খাওয়া বাদ দাও। চেহারার দিক তো তাকানো যায় না, চেহারায় তাকাইলে মনে হয় 60 কিংবা 70-এর বুড়া, ঠিক কিনা? চেহারারই অবস্থা কেন? বলে, হুজুর আমি তো গাঞ্জাখোর, আমি তো ইয়াবাখোর। সুবহানাল্লাহ। আছে না এরকম যুবক? নাই? চেহারার দিক তাকানো যায় না, দেখলে মনে হয় এটা গাঞ্জাখোর আর বিড়িখোর, ঠিক কিনা? একটু স্বভাব চরিত্র সুন্দর করা লাগবে আমার প্রিয় যুবক ভাইয়েরা। তারে যদি বন্ধু না বানাতাম, আফসোস করা লাগবে। ওরে যদি নেতা না বানাতাম, আফসোস করা লাগবে, ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি তার বন্ধু না বানাতেন তাহলে আপনার জীবনটা কেমন হতো, কত সুন্দর হতো। এজন্য বন্ধু যারে তারে বানানো যাবে না, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এজন্য আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। করা যাবে না? আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, আলেমদের কথা বলেছি তার মানে সব আলেম কিন্তু এক না, ঠিক কিনা বলেন? আলেমদের মধ্যে পার্থক্য আছে। টুপি দেখলে হবে না, দাড়ি দেখলে হবে না, দেখবেন ভিতরে মুনাফিকের চরিত্র আছে না না? আমার প্রিয় ভাইরা, মুনাফিকের চরিত্র। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের নাম শুনেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত সুন্দর পাগড়ি পাকাতেন, দাড়িগুলো এত সুন্দর ছিল। সাহাবীরা মাঝে মধ্যে বলতেন, রাসূলুল্লাহ যদি না থাকে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল রাসূলুল্লাহর পরিবর্তে রাসূলুল্লাহর জায়গায় নামাজ পড়াবে, ইমামতি করবে। কম কোয়ালিটি ছিল নাকি? কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যুদ্ধের ময়দান থেকে সাহাবীদেরকে ভাগিয়ে নিয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, হে রাসূল, এটা টাটকা মুনাফিক, এর বিরুদ্ধে আমার মামলা দায়ের হয়ে গেল, এর জন্য দোয়া করবেন না। ওমর পাঞ্জাবিটা চিপে ধরেছেন, জুব্বাটা টেনে ধরেছেন, এ আল্লাহ রাসূল, কার জানাজা পড়ান? এটা তো মুনাফিক, এর জানাজা পড়াবেন না। আমার আল্লাহ সূরাতুত তাওবার আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে রাসূল, এই ব্যক্তির ব্যাপারে 70 বার যদি দোয়া করেন আমি আল্লাহ একটা দোয়াও কবুল করব না। তার মানে দাড়ি দেখলে, টুপি দেখলে হুমড়ি খাওয়া পড়া যাবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে পূর্ণাঙ্গ আদর্শ যারা হবে তারাই আমাদের বন্ধু হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আর একটু শুধু বলি, মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, হক কথা যখন বলবেন, হক কথা বলতে কখনো পিছপা হবেন না। হক কথা বলবেন তখন জোরে জোরে বলবেন। রিজিকের টেনশন করে অনেক হুজুর, আবার উনি রিজিকের ওয়াজ করে, ঠিক কিনা? হুজুর চাকরি বাঁচানোর ভয়ে, আপনারাও তো হয়েছেন তেমন। ইমামতি করতে গেছে হুজুর, হুজুর সভাপতি তো সুদখোর বলে, হুজুর সুদের ওয়াজ চলবে না, আছে না নেই? হুজুর ঘুষের ওয়াজ চলবে না, সেক্রেটারি ঘুষ খায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, অনেকে তো এমন আছে, মুয়াজ্জিন 1 মিনিট লেটে আজান দিলে মুয়াজ্জিনরে পুরো দমে শাসায়, ঠিক কিনা? মুয়াজ্জিন সব চাকরি বাঁচানোর ইচ্ছা আছে আপনার? মুয়াজ্জিন চিন্তা করে খাটাস, নামাজও আসে না, আবার টাইম দেখে কেমন, আছে না ভাই? মুয়াজ্জিন কি বলে? টাইম দেখে দেখে আবার নামাজে আসে না। এরা কারা জানেন? বাড়িতে বউয়ের সাথে পারে না যারা, মুয়াজ্জিনের সাথে, ইমামের সাথে লাগে তারা। ঠিকটা আসতে বলেন, শুনবেই আবার কমিটির লোক, জোরে বলেন না ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইমামদেরকে বেতন বাড়াবেন, ইমামদের জন্য সহযোগিতা করবেন। আপনারা তো সমালোচনা করেন, চায়ের দোকানে বসে ইমামের অমুক সমস্যা, ইমাম আসতে হাঁটলে ওরে বাপরে বাপ, যা খানটা খাইছে, যা খিলানটা খিলাইছে কাহারুলবাসী, বলবেন নাকি? আবার জোরে গেলে বাপরে বাপ, দাওয়াত তো পাইছে আজকে একটা। এই চিন্তা থেকে ইমামদেরকে সম্মান করবেন। কারণ আমি বারবার বলে থাকি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেছিলেন। তার প্রথম নাম্বার কারণ কি জানেন? তিনি মনে করেছিলেন যিনি মসজিদে নববীর ইমাম হবেন তিনি এই সমাজের নেতা হবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সমাজের নেতা হওয়া তো দূরের কথা, মসজিদটাই ঠিক মতো ইমামতি করতে পারে না, ঠিক কিনা? এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত চাকরি থাকবে কিনা এই টেনশনে ইমাম সাহেব থাকে। এই চিন্তা মুক্ত করবেন ইনশাআল্লাহ। বলেন, খারাপ লাগছে আপনাদের? রব্বুল আলামিন কয় নাম্বার বললাম? 6। 7 নাম্বারে মানুষগুলি কিয়ামতের ময়দানে, সেদিন এক শ্রেণীর মানুষ, এই 6 নাম্বারের মধ্যে এসে পড়েছে এটা। সেদিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ, সেদিন তার নেতাজিরে বলবে, নেতাজি, দুনিয়ার বুকে নেতাজি, দুনিয়ার বুকে যদি কখনো বিপদের মুখে পড়েছি, দুনিয়ার বুকে যদি কোথাও হামলার শিকার হয়েছি, নেতা আপনারে যখন ফোন দিয়েছি আপনি সাথেই সেখান থেকে উদ্ধার করেছেন, করে নাই? নেতারে ফোন দিছে, নেতা আমি তো সমস্যায় পড়ছি, আমারে বাঁচানো লাগবে, নেতা বাঁচায় ফেলছে। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে
এরকম কিছু কর্মী নেতাদের কাছে গিয়ে বলবে, ও নেতা, ও আমার প্রিয় নেতা, দুনিয়ায় যখন বিপদে পড়তাম তখন আপনি আমাদেরকে বাঁচাতেন, তখন আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন। নেতা, আজকে আমরা জাহান্নামে চলে যাই, জাহান্নামী হয়ে যাচ্ছি। নেতা, আজকে কি আমাদেরকে বাঁচানো যায় না? আমাদের কি বাঁচাতে পারবেন না? আয়াতটা সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? 21 নম্বর আয়াত, সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াত বাড়িতে মিলাবেন। নেতারে বলবে, নেতা, দুনিয়াতে তো অনেক আমারে বাঁচাইছেন, নেতা দুনিয়া তো অনেক আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন, নেতা আজকে জাহান্নামী হয়ে যায়। একটু স্পেসটা ইয়ে রাখবেন, আলোচনা কিন্তু সুন্দর করে বসায় দেন, একটা গোছালো আলোচনা, কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতেছেন আপনারা? বলতেছি আমি, বুঝতেছেন? কয় নাম্বার পয়েন্টে আছি আমি? বলেন তো কয় নাম্বার? কি বলবে নেতা? এটা 6, 7 না, 6-এর মধ্যে 6-এর একটা অংশ। কর্মীরা বলবে, নেতা, দুনিয়াতে যেখানেই বিপদে পড়ছি ফোন দিছি, আপনি তো উদ্ধার করছেন। আজকে কিয়ামতের ময়দানে আমরা অলরেডি জাহান্নামে যাচ্ছি, নেতা আজকে কিছু করা যায় না? আজকে বাঁচাতে পারবেন না? নেতার উত্তর কি হবে জানেন? দুনিয়াতে যদি আমরা হেদায়েত পাইতাম তাহলে তোদেরকেও বানাইতাম। বুঝতেছেন? এত টাটকা কথা বলেও যদি মাথায় না ঢোকে, আপনার মাথায় শয়তান প্রস্তাব করেছে, ঠিক কি না? ও নেতা, দুনিয়ায় তো বাঁচাইছেন, আজকে বাঁচান না। সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার পরে বলবে, নেতা বাঁচান, জাহান্নামী হয়ে গেলাম। নেতা বলবেন, আজকে আমরা নিরুপায়, দুনিয়ার বুকে হেদায়েত আমাদের নিজেদেরই ছিল, না থাকলে তোদেরও হেদায়েত দিতাম। আজকে আমাদের যেই দশা, তোদেরও সেই দশা, আজকে আযাবে গ্রেফতার হওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন কি কর্মীরা এমনি এমনি ছেড়ে দেবে নাকি? কর্মীকে এমনি এমনি ছাড়বে? বলবে, নেতা তোর জন্যই পথভ্রষ্ট হয়েছে, আজকে তোরে ছাড় দিব না। ও নেতা, যারা নেতামি করো, হেডামলা নেতা, আমার এলাকা আমার দাপট ছাড়া কারো দাপট চলে না, ওই নেতার সাদ্দার পাতলা পায়খানা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ওই হেডামলা নেতা, আমার এলাকা আমার দাপট খেয়ে ফেলবো, সব আমার। পাতলা পায়খানা হয়েছে, তখন বলো না আমার এলাকা, বলো। তখন মা কোনটা বউ কোনটা ওটাও খুঁজে পায় না, ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক কে ভাই? রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি জানিয়ে দেন আপনার সমসাময়িক থেকে অনেক কিয়ামত পর্যন্ত অনেক পাতি নেতা আসবে, যারা একবার ক্ষমতার চেয়ার পেয়ে গেলে বলবে, আমার ক্ষমতা, আমার দাপট ছাড়া কারো দাপট চলে না। হে রাসূল, আপনি জানিয়ে দেন, বিয়াদিহিল মুলক, ক্ষমতা কারো হাতে দেই নাই, এই ক্ষমতা আমি আল্লাহর হাতেই রেখেছি। আল্লাহ যারা চান ক্ষমতার চেয়ার দেন, যারা চান থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেন, ঠিক কিনা? যারা চান বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন, যারা চান দুনিয়া থেকে না, যেটা মামুর বাড়ি দিল্লি বানাইছেন সেই দিল্লিতে পর্যন্ত পাঠিয়ে দেবে। পাঠাই নাই? পাঠাইছে কি পাঠাই নাই? যারা আগামীতে ক্ষমতার চেয়ারে বসবে, একটু চিন্তা ভাবনা করে বসবে, ঠিক কিনা? চিন্তা করে বসবা, আগামী রাত দিন নাই, যা হয়েছে হয়েছে। 17টা বছর ভোট দেওয়ার ক্ষমতা ছিল না, ঠিক কিনা? এক এলাকায় গিয়ে শুনলাম 40 বছর আগে মরছে, ওটা ভোট দিয়ে গেছে। সুবহানাল্লাহ, 40 বছর আগে মরছে, ওইটাও নাকি ভোট দেয়। এরকম কারসাজি হয় নাই, রাতারাতি ব্যালট বক্স ভর্তি। কিন্তু আগামী দিন নির্বাচন আসছে, এই পরিস্থিতি হতে দেয়া যাবে? অতন্ত প্রহরীর মতো দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, চিন্তা করেন মনটা, একটু মাথাটা কানগুলো খরগোশের মতো খাড়া করেন। কোন ক্ষমতার বাহাদুরি করেন? আপনার আমার ক্ষমতার মেয়াদ হলো 5 বছর, ঠিক কিনা? কিন্তু 5 বছর অনেকে বলতে পারবে না, কারণ 17 বছর তো কোনো নির্বাচন হয় নাই। 5 বছরের ক্ষমতা আমার আল্লাহ তাআলা যে ক্ষমতার চেয়ারে সমসীন, ওই চেয়ারটা বুঝি এরকম 5 বছর পর পর পরিবর্তন হয়, 50 বছর পর হয়।
100 বছর পর হয় না, না 50-100 বছরে হয় না। ওই ক্ষমতার চেয়ারটা, যেই ক্ষমতার চেয়ারে আমার আল্লাহ আছেন, ওটার পরিবর্তন হবে না। তিনি সকল ক্ষমতার আধার, ঠিক কিনা? বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতা তার হাতে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আমার প্রিয় ভাইয়েরা, যেমন আমরা বাস্তব সম্মত কিছুদিন আগে দেখেছি, আমার বাংলাদেশে গত বছরে জুলাই আন্দোলন হলো, ছাত্ররা খেপে গেল। প্রথমে অধিকারের আন্দোলন করেছিল, পরে যখন এই জবানটা কত বেশি দামি, একটু জবানটাকে কাজে লাগাতে হবে। এই জবান যেহেতু আল্লাহ দিয়েছে, যা তা বলা যায় না, বলে ফেললেন মুক্তিযোদ্ধাদের চাকরি দেব না, তে রাজাকারের নাতিপুতির চাকরি দেব। ও দিনাজপুরের বাসী সেদিন থেকে স্লোগান হয়ে গেল, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রান্তে প্রান্তে তুমি কে আমি কে, পুরো বাংলাদেশ সয়লাব হয়ে গেল। এমন আন্দোলন হলো গদি সারা লাগে, এটা মানি না। এই উদাহরণটা এজন্য দিলাম, একটা আন্দোলন দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়। ও ক্ষমতাসীনেরা, একবার কি চিন্তা করো না, যিনি আরশে আজিমে বসে আছেন, ওই আল্লাহর ক্ষমতার চেয়ারকে যদি মনে করেন আমরা বাংলাদেশের সব মানুষ, পৃথিবীর সব মানুষ, আসমানের ফেরেশতা মিলে আল্লাহকে ক্ষমতার চেয়ার থেকে সরা দেব, আল্লাহকে ক্ষমতার চেয়ার থেকে আন্দোলন করে নামাবো। বুঝে থাকলে উত্তর দেন, এরকম আন্দোলন দিয়ে কি আল্লাহরে ক্ষমতার চেয়ার থেকে নামানো যাবে? তাহলে বলেন কেন সকল ক্ষমতার উৎস জনগণ? তাহলে বলেন কেন সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক কিনা? অনেকে আবার বলে লাকুম দীনুকুম, আর কোনো আয়াত তো জানে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। না, এটা নাই, আছে না? আর কোন আয়াতের তাফসীর জানেন? এটাই জানে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কইতে পারলেন না? ওটা যারা মনে করেন যে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে বিয়ে যার যার, বাসরত সবার। ঠিক তো নাকি? বিয়ে যার যার, বাসরাত সবার, মানবেন না? কি জুতা দিয়ে পিটাবেন? ও মিয়া, তোমার কাছে ইসলাম ছোট মনে হয়? দিনটাকে ছোট মনে হয়? স্ত্রী যদি এত সম্মানী হয়, এই দিন তো তার থেকে বেশি সম্মানী, ঠিক কিনা? ধর্মের ব্যাপারে কোনো ছাড় নেই, আবার বাড়াবাড়িও নাই, ঠিক কিনা? ছাড়ও নাই, বাড়াবাড়ি। আমার প্রিয় ভাইয়েরা, আমি শুধু বলছিলাম আল্লাহর ক্ষমতার কম্পেয়ার করি। 41 সাল 61 সাল বাদ দেন, কারণ আমার আল্লাহর ক্ষমতা, যেই ক্ষমতা ওইটার সাথে মিলে না। সৌদি আরবের বুকে দেখেছেন, বাবা যদি রাজা হয়, বেটাও রাজা হয়, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার বাবাও কি রাজা ছিলেন? সেই সূত্র ধরে তিনি রাজা হয়েছে। তার মানে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পরিচয় ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এক, তার কোনো অংশীদার নাই, তিনি কাউরে জন্ম দেন নাই, কেউ কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম মনে আছে, কিয়ামতের ময়দানে নেতাজিরে ডেকে বলবে, নেতাজি বাঁচাইছেন দুনিয়ার বুকে, আজকে জাহান্নামে চলে যাই, একটু বাঁচানো লাগবে। নেতাজি বলবে, দুনিয়াতে আমাদের হেদায়েত ছিল না, তোদের কি হেদায়েত দিতাম? যদি হইতো তাহলে আজকে বাঁচাইতে পারতাম। আজকে তোর দোষা, আমার দোষা, অন্ধসা। গ্রামের একটা ভাষা আছে না, অন্ধসা পিঠা খাইছেন? আমার প্রিয় ভাইয়েরা, এবার বলবে সূরাতুল আহজাব 67 নম্বর আয়াতে কর্মীরা এবার বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহরে অভিযোগ করবে, হে রব, ওয়াকালু রব্বানা, হে আমার রব, আমরা এই নেতাদেরকে আনুগত্য করেছিলাম, এই নেতাদেরকে মেনেছিলাম, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ, আজকে ওদেরকে আগে সামনে দেন, আমাদের যদি জাহান্নামে যাওয়াই লাগে, ওদের বুকে লাথি মেরে, তাদের বুকে লাথ মেরে তারপরে জাহান্নামে যেতে চায়। চিন্তা করছেন ও নেতা?
হেডামারা যারা নেতামি করো, চিন্তা করছে একবার তোমার বুকে লাথি মেরে তোমার দলের কর্মীরা জাহান্নামে যাবে, ঠিক কি না? শুধু কি এই পর্যন্ত শেষ? ও নেতা দাঁড়াও, একটু বসো, একটু শোনো আমার আল্লাহ কি বলছেন। সূরাতুল আহজাবের 68 নম্বর আয়াতে বলছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এরা আমাদেরকে পথভ্রষ্ট করছে, এদেরকে মানতে গিয়ে আজকে আমাদের দুনিয়াও শেষ, আখিরাত শেষ হয়ে গেছে। আল্লাহ এরা যেহেতু আমাদের অগ্রণী ভূমিকা পালন করছে, আল্লাহ আপনার কাছে দোয়া করলাম আমাদের যে শাস্তি দিবেন এর যেন ডাবল শাস্তি এদের দেয়া হয়। বুঝতেছেন? আল্লাহ আমাদের যে শাস্তি হবে এদের জন্য ডাবল হয়। ও নেতা, তুমি যেমন চরিত্রের হবা, সেই ফলটা কিন্তু কিয়ামতের ময়দানে তুমিও পাবা। এজন্য নেতামি হওয়ার আগে, নেতা হবার আগে নিজের চরিত্রটা ভালো করার দরকার আছে না নাই? নেতা হয়, নেতা আমাদের সমাজে সেই তো নেতা, বক্তব্য দিলে নেতা হওয়া যায় না, যায় নাকি বলেন? আল্লাহ রাসূল আগে বক্তব্য দিয়ে নেতা হয় নাই। আল্লাহ রাসূল যখন নেতা হয়েছেন আগে কর্মীদের সাথে মিশেছেন, কর্মীদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করেছেন, তারপরেই বিশ্বনবী রাষ্ট্রনায়ক হয়েছে। ও মিয়া, তুমি বক্তব্য দিয়ে মনে করো আমি নেতা, না না, 2-4 বক্তব্য দেওয়ার মতো নেতা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নজরানা দেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মীদেরকে সাথে নিয়ে খন্দকের যুদ্ধে নিজের মাথায় মাটি উঠাইছেন, সুবহানাল্লাহ বললেন। তিনি কর্মীদের সাথে কাজ করেছেন। এজন্য নেতা হওয়ার কোয়ালিটি নিয়ে যদি ওয়াজ করি এটা সারা রাত চলে যাবে। নেতা হওয়ার গুণাগুণ এটা রাসূলুল্লাহর কাছ থেকে শিখবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা ছিলেন, তিনি তার বিপক্ষে দলের কাছে খারাপ, চোখে খারাপ হলেও মন থেকে কখন রাসূলুল্লাহকে খারাপ বলতে পারেনি, ঠিক কিনা? কিন্তু আজকাল দেখলে দেখা যায় আমার বাংলাদেশের বুকে বাহিরের দলের তো দূরের কথা, নিজের দলের লোক নিজের দলরে দেখতে পারে না। এটা তো বীরগঞ্জে নাই? নিজের দলের লোক নিজের দলের বিরুদ্ধেই আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের মতো নেতা হন। তিনি যেমন নেতা ছিলেন, দলের লোকও ভালোবাসছে, দলের বাইরের লোকও ভালোবাসতো, সুবহানাল্লাহ। ধর্মের লোকও ভালোবেসেছে, বিধর্মীরাও ভালোবেসেছে। রাসূলুল্লাহর কাছে দেখা হয়েছে, কথা হয়েছে, হাতে হাত রেখে পর্যন্ত মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এজন্য দাওয়াতি সিস্টেম চেঞ্জ করা লাগবে। আদিম যুগের দাওয়াতি সিস্টেম শুধুমাত্র বেশভূষা ধরে, শুধুমাত্র বাহ্যিক চেহারা দিয়ে জান্নাত এবং কি দুনিয়ার বুকেও আপনারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না, নেতা হতে পারবেন না। একটু আগেই বলেছি যে এক চাচা, অনেকে ছিলেন না, যে নির্বাচন আসলে একটা টুপি মাথায় লাগাই দিল, ঠিক কিনা? শেষ ও লুঙ্গি আরেক দিক, আরেক দিক, নামাজও পড়ে এখন 3-4 ওয়াক্ত একবারে, ঠিক কিনা? আহলে হাদিস মসজিদে আগে হয়, ওইখানে গিয়ে আগে নামাজ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, হানাফি মসজিদে গিয়ে হয় পরে, ওইখানে যে আরেকবার নামাজ। আর নির্বাচন শেষ, ওর তো নামাজের খবর নাই, ফজরের সময় ও আরেক দিক, লুঙ্গি আরেক দিক, ঠিক না? জিকির করেন লা ইলাহা। মানে কি মাঠ কালেকশন শুধু, মানে লোক পাঠিয়ে দিবেন? ওখানে তো আসেনি, কখন দিবেন আমাকে? লা ইলাহা, শুধু পয়েন্টগুলো শেষ করে দিই। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সেদিন জাহান্নামীদের আফসোসের মধ্যে একটা আফসোস হবে, তারে নেতার যদি না বানাতাম, তারে যদি বন্ধু না বানায় যদি আল্লাহওয়ালাদের বন্ধু বানাতাম, কত ভালো হয়ে যেত, ঠিক কিনা? এজন্য নেতা যারে তারে বানানো যাবে না। যেমন মুরব্বী চাচা সরিষার তেলের বিক্রি করে, আবার মাথায় টুপি লাগাইছে, ঘাজালো দেয়। ভাইস্তারা বললো, চাচা মাথায় টুপি দিয়ে সরিষার তেল বিক্রি করার কি প্রয়োজন, টুপিটা খুলেন। চাচা পকেট থেকে টুপি বের করে বলে, ভাইস্তা এটা হলো নামাজ পড়া টুপি, এটা তেল বিক্রি করা টুপি। বুঝতেছেন? আরো বলা লাগবে?
আমার প্রিয় ভাইরা, এরপরে আফসোস করবে জাহান্নামীরা। জাহান্নামে গিয়ে কয় নাম্বার বলবো এবার বলেন? 7 নাম্বার। মনে আছে আপনাদের? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 73 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। তারা জাহান্নামের মধ্যে গিয়ে জান্নাতীদের পরিবেশ দেখবে। হায় হায়, এক এলাকায় চললাম, এক গ্রামে বসবাস করলাম, আমরা তো একই এলাকায় ঘুরলাম, কিন্তু আজকে তাদের জান্নাতের যে নাজ নিয়ামত, জান্নাতের যে আলাম বিলাসবহুল অবস্থা, এটা দেখলে মনে হয় আমরা যদি দুনিয়ার বুকে ভালো কিছু করতাম, আজকে আমরাও জান্নাতের নাজ নিয়ামত পেতাম। আফসোস আছে না নাই বলেন? আমরা জান্নাতে যেতে চাই তো নাকি ভাইরা? আফসোস করবে যদি আমরা যেতে পারতাম। এরপরে 8 নম্বরে আফসোস হবে, মানুষগুলো 8 নম্বরে আফসোস করবে। মানুষগুলো 8 নম্বরে যে আফসোসটা করবে সেটা হলো, সংক্ষিপ্ত বলি, দুনিয়ার বুকে যদি মুশরিক না হতাম, শিরিক যদি না করতাম, তাহলে জাহান্নামে আসা লাগতো না। কি না করতাম? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিককারীরা সব থেকে বড় জুলুমবাজি করে। আমার বাংলাদেশের বুকে এই শিরকের প্রধানতম জায়গা হলো পীরের মাজার, ঠিক কিনা? পীরের মাজারে গিয়ে সিজদা দেয় আর বলে, বাবা গো একটা সন্তান দেন। আছে না নাই? দয়াল বাবা গো দয়া করে না মারে, ঠিক কিনা? বলতে হবে দয়াল আল্লাহ, তাই না? আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ তাআলা স্বামী ছাড়াও সন্তান দিছে কি দেয়নি? তাহলে আপনার মাথায় ঢোকে না কেন? আল্লাহ তাআলা 80 বছর বয়সে ইব্রাহিমের সন্তান দিছে, দেয় নাই? আমার প্রিয় ভাইরা, যদি দিতে পারে আপনি কোন আহাম্মক হয়েছেন? আবারও আমার বাংলাদেশের কিছু দরবারে দেখি সবার ব্যাপারে না এমনও জিকির করে, জিকির করতে করতে বাসবে একদম সামিয়ানা পর্যন্ত ভেঙে চুরমার করে দেয়, ঠিক কিনা? একদিন বললাম এর কি সমস্যা? বলে হুজুরের ইশক উঠছে। বলেন তো কি উঠছে? আছে না এরকম ইশকওয়ালা? তা আপনারা কি কখনো রাসূলুল্লাহর জীবনী থেকে বলতে পারবেন সাহাবা ইকরামরা, হযরত আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো রাসূলুল্লাহর থেকে বড় পীর, কামেল পীর আছে নাকি? আর বক্তব্য দিচ্ছিলেন আর খেজুরের গাছ বেয়ে বেয়ে উপরে উঠছে, এরকম আছে নাকি হাদিসে? আছে? যার ইশক উঠছে তারা কি করবেন? এলাকায় শিমুল গাছ আছে, ওটা শিমুল গাছে তুলে দিবেন, কত ইশক উঠছে দেখা যাবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তার মানে শিরিক করব না, শিরিকের ধারের কাছেও যাব না। এরপরে সর্বশেষ 9 নাম্বার, আল্লাহর কাছে জাহান্নামে যাওয়ার পরে দোয়া করবেন, আল্লাহ হে আমার মালিক আমাদেরকে বাঁচান। সূরাতুল আনামের 27 নাম্বার আয়াত। আল্লাহর কাছে বলবেন, হায় আফসোস, যদি আমাদেরকে আবার জাহান্নাম থেকে পাঠানো হতো, আবার যদি দুনিয়ায় যেতাম, আরো ভালো কাজ করতাম, আরো ভালো কাজ করতাম, যদি আমাদের পাঠানো হতো। কি হতো? যদি আবার আমাদেরকে কি করা হতো? পাঠানো হতো। এই আফসোসটা জাহান্নামীরা 9 নম্বরে করবে।